আপনি কি বিশ্বাস করবেন, মদিনার একটি ছোট্ট বিড়াল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিজেই আর্জি করেছিল, আমাকে এই শহর থেকে দূরে পাঠাবেন না। শুনতে অবাক লাগলেও এই ঘটনাটি হৃদয়ে কাঁপিয়ে দেওয়ার মতো সত্য এক শিক্ষা বহন করে। আমৃত শহরের একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন হাজি মোহাম্মদ ইসমাইল রহমতুল্লাহ আলাই। হজের সফরে তিনি মদিনা শরীফে অবস্থান করেছিলেন। একদিন হোটেলে বসে খাবার খাচ্ছেন, ঠিক তখনই একটি বিড়াল এসে তার পাশে দাঁড়ালো। তিনি নিজের রুটি টুকরো করে বিড়ালটিকে খেতে দিলেন। আর সেই দিন থেকেই বিড়ালটির সাথে তার এক অদ্ভুত সম্পর্ক তৈরি হয়ে গেল। প্রতিদিন তিনি এলে বিড়ালটি চলে আসে আর তিনি ভালোবাসা দিয়ে তাকে খাওয়ান। ধীরে ধীরে বিড়ালটিকে তার খুব ভালো লাগতে শুরু করলো। একদিন তিনি মনে মনে ভাবলেন, ভারতে ফেরার সময় এই বিড়ালটিকে সাথে নিয়ে যাব, মদিনার স্মৃতি হিসেবে রাখব। যেই তিনি এই কথা মনে মনে ভাবলেন, সেই দিন থেকেই বিড়ালটি আর রুটি খেলো না, চলে গেল সেখান থেকে। হাজি ইসমাইল রহমতুল্লাহ আলাই এর অভ্যাস ছিল প্রতিটি নামাজের পর রওজা মুবারকে সালাম পেশ করা। তিনি দেখলেন সেই বিড়ালটি রোজার জালির পাশে বসে আছে। জোহর, আসর, মাগরিব প্রতিবারে একই দৃশ্য। পরের দিনও তিনি ভাবলেন, ঠিক আছে, এখন তো জায়গা জানি, ফেরার সময় এখান থেকে নিয়ে যাব। এমনকি বিড়ালটিকে নেওয়ার জন্য খাঁচাও কিনে ফেললেন। সেই রাতেই তিনি এক আশ্চর্যজনক স্বপ্ন দেখলেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সামনে এসে বললেন, ইসমাইল, তুমি ফিরে যেতে পারো, কিন্তু মদিনার এই বিড়ালটিকে নিয়ে যাওয়ার অনুমতি নেই। আমার শহরের বিড়ালকে এখান থেকে নিয়ে যেও না। তিনি কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কাউকে বলিনি, শুধু মনে মনে ভেবেছিলাম। আপনি জানলেন কিভাবে? তখন উত্তর এলো, যেদিন থেকে তুমি এই কথা ভেবেছ, সেই দিন থেকে এই বিড়ালটি আমার রওজার পাশে বসে আছে আর বারবার আরজি করছে, আমি ক্ষুধার্ত থাকব, তবুও আমাকে আপনার শহর থেকে দূরে পাঠাবেন না। ভাবুন তো, একটি ছোট্ট প্রাণী মদিনা ছাড়তে চায় না, তাহলে আমরা মদিনা শরীফের প্রতিটি কোণায় আছে ভালোবাসা। আর যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বিড়ালের আরজি শোনেন, তিনি অবশ্যই তার উম্মতের দোয়াও শোনেন। হে আল্লাহ, আমাদের অন্তরে মদিনার প্রতি সেই ভালোবাসা দান করুন এবং একদিন আমাদেরকেও সেখানে যাওয়ার তৌফিক দিন। আমিন।